দর্শক, আমরা পুঠিয়াতে অবস্থান করছি এখন। আর সাথে আছে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন আছে আমার সাথে, আর আমার প্রিয় বড় ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু চাঁদ ভাই, যিনি ইয়ের লেকচারার ছিলেন, নর্দার্ন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের লেকচারার ছিলেন। এই যে আমার চাঁদ ভাই আমার সাথে আছে। আর আমি আসছি রাজশাহীর বেশ কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আমরা ঠিক এই সময় যেই জায়গাটায় আছি। তো ভাইয়ের নামটা বলেন একটু। ভাই, এখানে আমরা দর্শক আছি, এটা হলো পঞ্চরত্ন মন্দির বলা হয়। পঞ্চরত্ন মন্দির, এটা দিনাজপুরের কান্তজি মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। ওটাকে নবরত্ন বলা হয়, এটাকে পঞ্চরত্ন বলা হয়। আমরা একটু মন্দিরটা একটু দেখাই। হ্যাঁ, তো আমরা ঠিক সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এটা হচ্ছে পুঠিয়ার রাজবাড়িতে অবস্থিত। এটা রাজবাড়িতে অবস্থিত, এটা পঞ্চরত্ন মন্দির। তো এখন সময়টা একটু সন্ধ্যার সময়, যার জন্য হয়তো বা এখন যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এটা, তো এটা একটা অফিসিয়াল টাইমিং আছে, হয়তো বা ভিতরে প্রবেশটা করা যাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু বাহির থেকেই দেখাচ্ছি। তো এটাই হচ্ছে পঞ্চরত্ন মন্দির। যেটা পঞ্চরত্ন বলতে এখানে বোঝানো হচ্ছে উপরে আসলে 5টা ইয়ে করা আছে। 5টা, এটাকে কি বলে? 5টা ইন্দ্রিয় বলে। ইন্দ্রিয় আর কি। এই সামনে 3টা এবং পিছনে 2টা আছে। এই হচ্ছে মোট মাঝখানে একটা। তো এটাই হচ্ছে আপনার পঞ্চরত্ন মন্দির। আর এর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে দিনাজপুরে আছে, নবরত্ন।